লিখুন লিখুন। ভিকটিম নিজে বলেছে ক্রিশ ব্যানার্জি নিজে হাতে বিষ মেশানো জলটা খেতে দিয়েছিল। আচ্ছা, এই পয়লা বৈশাখের দিন ফাংশনের ঠিক আগের মুহূর্তে উনি তোমাকে একটা জলের বোতল দিয়ে বলেছিলেন যে এই বোতলটা যখন চাইবো তখন আমাকে দেবে, ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছেন। মিথ্যে কথা বলছে। না রাধা, পড়ে গেলে হবে না। কুমড়া মুখের জন্য তোকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, সত্যের জন্য তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। রাধা দাঁড়া, রাধা উঠে দাঁড়া, উঠে দাঁড়া। পেশেন্ট তো কথা বলতে পারছে না, ডান দিকটা পুরোপুরি প্যারালাইজড। আপনি জবানবন্দি নেবেন কি করে? মিসেস ব্যানার্জি বলেছেন স্টেটমেন্টটা এখনই নিতে হবে, তাই নিতে হবে। ও ঠিক আছে, আসুন। তাছাড়া পেশেন্টকে তো আর কথা বলতে হবে না, আমি শুধু প্রশ্ন করব, উনি শুধু মাথা নেড়ে হ্যাঁ বা নাই উত্তর দেবেন। কে এইটুকু পারবেন তো রাধারানী দেবী? দ্যাটস গুড। তা রাধারানী দেবী, আপনার বিয়ে কত বছর হয়েছে? 1, 2, 3, কত বছর? 1 বছরও হয়নি, তাই তো? বিয়ের পর থেকেই আপনার ওপর অত্যাচার শুরু করে দেয় তারা, তাই তো? ও আচ্ছা আচ্ছা, শুরু থেকে না, রিসেন্টলি শুরু করেছে, তাই তো? হ্যাঁ, নোট ডাউন প্লিজ। শুরু থেকে নয়, রিসেন্টলি শ্বশুর বাড়ির লোকেরা রাধারানীর ওপর অত্যাচার শুরু করে, তাই তো? না মানে শ্বশুর বাড়ির লোকেরা নয়, শ্বশুর শাশুড়ি দেওর ননদ এরা কেউ আপনার ওপর অত্যাচার করে না, তাই তো? একমাত্র আপনার হাজবেন্ড ক্রিশ ব্যানার্জি আপনার ওপর অত্যাচার চালাতো, তাই তো? ওর স্বামী ক্রিশ ব্যানার্জি ওর ওপর অত্যাচার চালাতো। দেখুন। না না, কুমড়া মুখ আমার উপর কোনোদিন কোনো অত্যাচার করে না। আপনি এত উত্তেজিত হবেন না রাধারানী দেবী, আপনি একটু শান্ত হয়ে উত্তরটা দিন। দেখেছেন ডক্টর, হাজব্যান্ড এমন ভয় দেখিয়েছে, খুনের চেষ্টা করার পরেও হাজব্যান্ডের নামটা মুখে আনতে সাহস করছে না। সত্যি? রাধারানী দেবী, আপনি নির্ভয় বলুন, আপনার হাজব্যান্ড ক্রিশ ব্যানার্জি এখন আমাদের কাস্টাডিতে রয়েছে, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি নির্ভয় সত্যি কথাটা বলুন প্লিজ। রাধা, এএসপি সাহেব এখানে? উনি ছিলেন ক্রিশ ব্যানার্জির কেসটা হায়ার অথরিটি টেক ওভার করবে। এএসপি সাহেব নিজে জবানবন্দি নিচ্ছেন। আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ তো? যখন দু বাড়ি থেকে কথা হয় তখন ক্রিশ ব্যানার্জির বিয়েতে আপত্তি ছিল না তো? স্বেচ্ছায় বিয়েটা করেছিলেন তো উনি। বাট আমি তোমায় একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি তোমায় বিয়ে করতে পারবো না। আপনি চুপ করে থাকবেন না, আপনি একটু বলুন যে ক্রিশ ব্যানার্জি স্বেচ্ছায় বিয়েটা করেছিল, হ্যাঁ কি না? ব্যাস, তার মানে তো গোড়াই গন্ডগোল। এই আসল কথাটা আপনি আগে বলেননি কেন? রাধা, আমি জানি তুমি আমায় দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমার খুব কাছে আছি, খুব কাছে। রাধা, একটু উঠে বসো, একবার কথা বলার চেষ্টা করো। তোমার এই অবস্থায় তোমার জবানবন্দি বা কেন নেওয়া হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। মিস্টার ব্যানার্জি, আপনার ওয়াইফকে দেখা হয়েছে তো? এবার আপনি প্লিজ চলুন, আপনি আমার সাথে থানায় চলুন। প্লিজ স্যার, আমায় একটু সময় দিন, একবার রাধার সামনে যেতে দিন, ওর সাথে একটু কথা বলতে দিন প্লিজ। মিস্টার ব্যানার্জি, আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে আপনার ওয়াইফকে আপনি দূর থেকে দেখেই চলে আসবেন। দেখুন, এখন এএসপি সাহেব ভেতরে আছেন, উনি যদি দেখে ফেলেন আপনারও বিপদ আমারও বিপদ। প্লিজ আপনি চলুন। এইবারে কেসটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। দেখে ফেলুন, ক্রিশ ব্যানার্জি বাড়ির চাপে রাধারানী বেরাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। তারপর ওনার থেকে মুক্তি পাওয়ার জন্য ওনার উপর অত্যাচার করা শুরু করেন। দেখুন, তারপর দিনে দিনে অত্যাচারের মাত্রা বাড়তে থাকে এবং তাকে শেষ অবধি
বিষ খাইয়ে মারার চক্রান্ত করেন। না না, আমি এই কথা বলতে চাইছি না। কুমড়া মুখর নির্দোষ। ও আমার উপর কোনোদিন কোনো অত্যাচার করেনি অফিসার। আপনারা কেন আমার কথাটা বোঝার চেষ্টা করছেন না? না না, আপনি এখনো নানা করছেন কেন? বোতল থেকে জলটা গ্লাসে ঢেলে আপনাকে কে দিয়েছিল? কৃষ ব্যানার্জি তো, একই না বলুন? ব্যাস, প্রবলেম মিটে গেল। এটা আগে বললেই তো হতো। চলুন চলুন। প্লিজ স্যার, হ্যাঁ এত দূর যখন এসেছি তখন রাধার সাথে আমি কথা না বলে যাব না। লিখুন লিখুন। ভিকটিম নিজে বলেছে কৃষ ব্যানার্জি নিজে হাতে বিষ মেশানো জলটা খেতে দিয়েছিল। না না, আমি সেটা বলতে চাইছি না। কুমড়া মুখ আমাকে জলটা দিয়েছে ঠিকই, কিন্তু কিন্তু ও তো জানতো না জলে বিষ মেশানো আছে। বিষটা কুমড়া মুখ মেশায়নি। আপনারা দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ও গণেশ দাদা, এসব কি হচ্ছে? ওনারা তো আমাকে ভুল বুঝছেন। এবার তো আমার জন্য কুমড়া মুখর ক্ষতি হয়ে যাবে গণেশ দাদা। চলুন চলুন, স্যার যে কোনো সময় বাইরে বেরোতে পারে, আপনারও বিপদ আমারও বিপদ। চলুন 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 চলুন। দান স্যার, উইটনেস হিসেবে আপনি সইটা একটু করে দেবেন। অবশ্যই। তা আপনি তো সই করতে পারবেন না, টিপচাপটা দিয়ে দিন। এই টিপচাপটা নিয়ে নাও। শোভা ব্যানার্জি যেমনভাবে চেয়েছিলেন আমি ঠিক তেমন করেই রাধার বয়ান নিয়ে নিয়েছি। এবার আর কেউ কৃষ ব্যানার্জিকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। গণেশ দাদা, এ কি হয়ে গেল গো? আমি যা বলতে চাইনি ওরা তো তাই লিখে নিয়ে আমার টিপচাপ নিয়ে নিল। এতে তো গোমরা মুখর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর ও যখন জানতে পারবে আমি এসব কথা বলেছি, ও তো আমাকে ভুল বুঝবে। ও তো আমাকে ক্ষমা করতে পারবে না গণেশ দাদা। ও তো আমাকে ক্ষমা করতে পারবে না। চলুন। আরে আরে কি করছেন আপনি? আপনার বয়ান দেয় তো হয়ে গেছে, এবার আপনি চুপচাপ শুয়ে পড়ুন। আপনার কাকে দরকার? ডাক্তারবাবুকে ডাকবো? তাহলে কাকে? পুলিশকে? যে আপনার বয়ান নিতে এসেছিল উনি তো চলে গেছেন। আপনার যা বলার তো বলে দিয়েছেন ওনাকে, তাহলে আর কিসের দরকার? না না, উনি আমার কথা বুঝতে পারেননি। আমি যা বলতে চাইছি উনি ঠিক তার উল্টোটা বুঝেছেন, উল্টোটা লিখেছেন। উনি যা বয়ান লিখে নিয়ে গেলেন এতে তো গোমরা মুখর কোনোদিন জেল থেকে ছাড়াই পাবে না। আচ্ছা, উনি আমার কথা বুঝতে চাইলেন না কেন? এসব কি ওনারা ইচ্ছা করে করছেন? কেউ কি গোমরা মুখর বিরুদ্ধে চক্রান্ত করছে, ওকে ফাঁসানোর চেষ্টা করছে? কিন্তু কে করছে এসব? দিলেন তো বন্ধুকে বিছানা শুইয়া? এত অপমান করেছেন, এত আঘাত দিয়ে কথা বলেছেন যে শুভেন্দু সহ্য না করতে পেরে অসুস্থ হয়ে গেছে। তাই আর ছেলের শুনানি দিনেও কোর্টে আসতে পারেনি। শুভ কাকু অসুস্থ? শুভ কাকু কোথায়? দাঁড়া লক্ষ্মীমা, আমার কথা বলতে দে। যদি সত্যিই আমার জন্যে শুভ শয্যাশায়ী হয়ে থাকে সেটা খুবই দুঃখের,
আমার খুব খারাপ লাগছে, আমি ওর কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমার মেয়েটাকে মৃত্যুশয্যায় শুইয়ে দিয়ে যারা বা যে ক্ষমা চাওয়া তো দূরের কথা, অনুশোচনা পর্যন্ত হয়নি, আপনি, আপনার পরিবার, আপনার ছেলে ক্রিস, এদের কথা বলছি আমি। অবশ্য যারা নিজেদের ভুল বুঝতে পারে না, ওপরওয়ালা আছেন, ওপর একজন বসে আছেন তাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। তিনি ন্যায় বিচার করবেনই। আয় লক্ষ্মীমা, এখানে বসে আয়। কথা বলতো না। দেখলে তো বৌদি, দুলাল্লা দুদিনের মধ্যে কিরকম 180 ডিগ্রি ঘুরে গেল, দেখেছো? না না, সত্যি দিদি ভাই, কালকে দাদার কথাতে আমরা দুলালের বাড়িতে গিয়েছিলাম। বলো বলো বলো। কি অপমানিত হয়েছি তুমি ভাবতে পারবে না। তোমাদের দুলালের বাড়িতে যেতে কে বলেছিল? আমার মতো হোটেল রুম একটা বুক করতে পারতে। দুলালের বাড়িতে গেছে। আরে বাবা, এত কথা এখন কেন হচ্ছে? এসব নিয়ে আমরা একটু পরে কথা বলি। আপাতত আন্টি আন্টি ক্রিসের লয়ার কেন আসছে না? এসে যাবে, ইটস টাইম এসে যাবে। এই তো মিস্টার রয় ইজ হিয়ার। মিস্টার রয়, প্লিজ কাম ইন। আন্টি তুমি প্লিজ একটু দেখতে আসবে, প্লিজ প্লিজ একটু। হোয়াট ইজ ইট জারা? তুমি খুব ভালো করে জানো আন্টি যে ক্রিসের কেসটা প্রচন্ড ক্রিটিক্যাল একটা কেস। তার মধ্যে ক্রিস আগের দিনও কোর্ট থেকে বেলটা পায়নি, কিন্তু তুমি আবার সেই মিস্টার রয়কে অ্যাপয়েন্ট করলে? তুমি ওনার ব্যাকগ্রাউন্ড চেক করেছো? মানে খবর নিয়েছো উনি আদেও কোনোদিন কোনো কেস লড়েছেন, মানে জীবনে কোনোদিন জিতেছেন? যারা ক্রিস আমার ছেলে, তার কোনো ব্যাপারে কোনো কাজে না আমি কম্প্রোমাইজ করেছি আর না আজ করব। You know, Mr. Roy is a very renowned criminal lawyer and I'm very sure উনি ক্রিসের জামিন আজ করেই ছাড়বেন। There he is. Mr. Roy, are you ready for the battle? ইয়েস ম্যাম, You are. আমি কথা দিচ্ছি আজ আপনাদের ক্রিস ব্যানার্জিকে বাড়ি নিয়ে যেতে পারবেন, আমি কথা দিচ্ছি। Good. বাড়ি নিয়ে যেতে পারবেন। কে চায় ক্রিসকে বাড়ি নিয়ে যেতে? যত সব। ও জাজ এসে গেছেন। চলো লেটস টেক আ সিট। যারা কাম অন। কেস নাম্বার 6/14 স্টেট ভার্সেস ক্রিস, শুনানি শুরু হচ্ছে। মিলর্ড, আমি সবার আগে অভিযুক্ত ক্রিস ব্যানার্জিকে কাঠগড়ায় তোলার অনুমতি চাইছি। প্রসিড। ক্রিস ব্যানার্জি হাজির। যান কাঠগোড়ায় গিয়ে দাঁড়ান। এই লয়ার মিস্টার রয় নাকি এই ক্রিসকে নির্দোষ প্রমাণ করতে পারবে তো? যদি না পারে তাহলে আমার ক্রিসকে বিয়ে করার স্বপ্নটা জাস্ট গেল। এসবি গার্মেন্টসের মালিক হওয়াও হবে না, আর আমার মম ড্যাড ওদের হেল্পও করতে পারবো না। ওরা তো তাহলে জাস্ট তলিয়ে যাবে। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আমার এভাবে হাসপাতালে শুয়ে থাকলে চলবে না। আমার নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে হবে। আমার থানায় পৌঁছে চিৎকার করে সবাইকে জানাতে হবে যে কুমড়া মুখ নির্দোষ।
নইলে ওরা গোমরামুখোকে ছাড়বে না। গণেশ দাদা, গণেশ দাদা, তুমি আমাকে শক্তি দাও গণেশ দাদা। আমার আমার হাত পায়ে একটু জোর দাও। আমাকে আমাকে কথা বলতে শক্তি দাও গণেশ দাদা, শক্তি দাও। না রাধা, পড়ে গেলে হবে না। গোমরামুখোর জন্য তোকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। সত্যের জন্য তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। রাধা দাঁড়া, রাধা উঠে দাঁড়া, উঠে দাঁড়া। আমার ওই বয়ান গোমরামুখো জানতে পারলে ও আমাকে ভুল বুঝবে, আমাকে ঘৃণা করবে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। শুধুমাত্র এই একটা মিথ্যের জন্য গোমরামুখোকে হারিয়ে ফেলবো, এ হতে পারে না, এ হতে পারে না। আমাকে আমাকে দাঁড়াতেই হবে, কথা বলতেই হবে, আমাকে আমাকে দাঁড়াতেই হবে। আমি পেরেছি, আমি পেরেছি গণেশ দাদা। আমি আমি আগের মতো আবার দাঁড়াতে পেরেছি। আমি আবার আগের মতো নিজের পায়ে দাঁড়াতে পেরেছি গণেশ দাদা। তার মানে আমি কথাও বলতে পারবো, ঠিক পারবো, ঠিক পারবো। রাধা, রাধা আমার ডাকলো মনে হলো না? হ্যাঁ হ্যাঁ, রাধাই তো ডাকলো। ও কি এসেছে কোর্টে? না না, ও কি করে আসবে? ও তো হাঁটতে পারছে না, ও তো ডান দিক প্যারালাইসিস হয়ে গেছে। মিলর্ড, এবার আমার প্রথম সাক্ষী হারু মণ্ডলকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। প্রসিড। হারু মণ্ডল হাজির। বলুন। যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বই সত্য বই মিথ্যা বলিব না, মিথ্যা বলিব না। কি নাম তোমার? হারু মণ্ডল। কোথায় থাকো? কাটোয়াতে, ওই পশ্চিম পাড়াতে। আচ্ছা, ওই কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন ওনাকে চেনো? হ্যাঁ চিনি তো, উনি তো আমাদের পাড়ার জামাই, কৃষ ব্যানার্জি, রাধারানীর বর। বেশ। আচ্ছা, এই পয়লা বৈশাখের দিন ফাংশনের ঠিক আগের মুহূর্তে উনি তোমাকে একটা জলের বোতল দিয়ে বলেছিলেন যে এই বোতলটা যখন চাইবো তখন আমাকে দেবে, ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছেন। মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছো। মিস্টার কৃষ ব্যানার্জি, আপনি ওখানে এখন প্লিজ চুপ হয়ে দাঁড়ান, আপনাকে পরে কথা বলার সুযোগ দেওয়া হবে। আচ্ছা হারু, ওই ফাংশনের দিনে ঠিক কি কি হয়েছিল তুমি একটু ডিটেলে বল।
মিলন, আমার শেষ সাক্ষ্য প্রমাণ হিসেবে ভিকটিম রাধারানী দেবীর দেওয়া বয়ান আপনার সামনে পেশ করতে চাই। প্রসিড। রাধার সাথে দেখা হওয়ার পর আমার সমস্ত বিপদে রাধা আমার সাথে ছিল। আমার সমস্ত বিপদ থেকে রাধা আমায় বাঁচিয়েছে। আমি জানি আজও রাধা আমাকে বাঁচাবে। রাধার এই বয়ানই প্রমাণ করে দেবে যে আমি নির্দোষ। আমি রাধাকে বিষ দিইনি। আর একবার জেল থেকে ছাড়া পেলেই রাধাকে যে বিষ দিয়ে মারার চেষ্টা করেছে তাকে আমি খুঁজে বার করব, আর ওকে আমি শাস্তি দেব।